হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা জিনিস আপনাদেরকে আজকে আলোচনা করার ফ্রিল্যান্সিং ব্যাপারে আলোচনা করার জন্য আসলে ভিডিওটা করছি। আপনারা মানে বেশিরভাগ সময়ে দেখি বিভিন্ন জন প্রশ্ন করেন যে ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং এর আমার সমস্যা, ফ্রিল্যান্সিং এ আমি মানে আমার চাকরি নেই, আমার অভাব যাচ্ছে, আমার 3 মাস থেকে বেতন নেই, আমি চাকরি করতে পারছি না বা আমার জব নাই। তো তখন আপনারা যেটা শুনেন যে ফ্রিল্যান্সিং করলে আর্ন করা যায় এবং তখন ফ্রিল্যান্সিং এ চলে আসেন। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, একটা ভুল কনসেপ্ট। আমি সবসময় বলি ফ্রিল্যান্সিং এর ভালো সময়, শেখার ভালো সময় হচ্ছে আপনার যখন সুসময়। অর্থাৎ আপনি এখন একটা ভালো জব করছেন, কোথাও স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট পাশ করে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনি জবের জন্য সার্চ করছেন, গভর্নমেন্ট জব চেষ্টা করছেন, সাথে সাথে আপনি ফ্রিল্যান্সিংটা শিখলেন একটু, কারণ ওই সময়টা আপনার ভালো সময়। কিন্তু যখন সাপোজ আজকে চাকরি নাই, কালকে আপনার বেতন দরকার, কালকে আপনার টাকা দরকার, কালকে আপনার বাসায় বাজার দরকার, এই সময় তো আপনি ফ্রিল্যান্সিং 2 দিনে শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং তো আসলে কম্পিউটার চাপাচাপি করা না। ফ্রিল্যান্সিং হচ্ছে দক্ষতা অর্জন করা। আপনি যে টপিকসেই কাজ করেন না কেন, সেই টপিকসে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখন কেউ যদি মেডিকেল সায়েন্স নিয়ে ফ্রিল্যান্সিং করে, কেউ যদি ডাক্তার, ম্যানেজমেন্ট বা ফার্মাসিস্ট নিয়ে ফ্রিল্যান্সিং করে, তাহলে সে ফার্মাসিস্ট লেভেলে বা ডাক্তার বা মেডিকেল রিলেটেড জিনিসগুলো তাকে শিখতে হবে, তাকে জানতে হবে মেডিকেলের জিনিসগুলো। এটা তো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে এটা হচ্ছে দক্ষতা। আপনি যে দক্ষতা অর্জন করবেন সেই দক্ষতা অনুযায়ী আপনাকে দেশের বাইরে কাজ করবে। এখন ধরেন করোনার সময় আপনি আপনার কাজ বাসায় বসে করছেন, আপনার অফিস ছিল গুলশানে, হেড অফিস ছিল আমেরিকায়। তো হেড অফিসের অফিসাররা বা এমপ্লয়ি যারা আপনার ম্যানেজার বা আপনার সুপারভাইজার, তারা আপনাকে অনলাইনে কাজ করাইছে না। তো সেই ঠিক সেম জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিংটা আপনি যে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার কাজ জানতে হবে,